আপনি শুনলে অবাক হবেন যে বর্তমান যিনি সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর, উনি হচ্ছে বাঁশখালী। উনি দায়িত্ব পেয়েছে 1 বছর হচ্ছে। উনি দায়িত্ব পাওয়ার পরও বাঁশখালীর সন্তান হয়ে বাঁশখালীর জন্য কি করেছে? বিগত স্বৈরাচার আমলে আমরা বাঁশখালী মেডিকেলে যেভাবে দেখতে পেয়েছি, এখনো ঠিক সেভাবে এই বাঁশখালী মেডিকেল চলমান। লেফটেন্যান্ট ফানি বদনাত্তন ফানি লইরে থালবাসন দিতে লেখুন বাথরুমের বদনার পানি দিয়ে ওই প্লেটগুলো দিতে হয়, ভাত খাই যে প্লেটগুলো দিতে হয়। এটা হচ্ছে বাঁশখালী মেডিকেল। আপনার দিকে আসেন, আপনি যদি দেখায় দুইটা বাথরুমের মধ্যে বাথরুম। আপনার যদি এখানে রোগীরা খাবার খায়, এই প্লেট এবং বাটিগুলো ধোয়ার জন্য এই যে বাথরুমের কল থেকে পানি নিয়ে ধুতে হয়। আপনি অবাক হবেন যে একটা বাথরুম, এই যে দরজা, এই দরজাটি যে লক দেওয়ার জন্য একটা ক্লিক এখানে নাই। দেখেন, আপনারা দেখেন বাজে ওনারা ভাত খাইয়ে বাড়িন কেন দ্বন্দ্ব বাজে লেফটেন্যান্ট ফানি বদনাত্তন ফানি লইরে থালবাসন দিতে লেখুন। আর কোনো অপশন নেই, সেবা কিছু না পেতে লিখুন। সকালে তার মাঝে ওষুধ থাকলে বলি মানে না আছে দেখে বদনার ভানে দিয়ে তার মাঝে যখন মধ্যে তুলে ধরিয়ে তো ওষুধ খাই রোগী নেই। মেইন কি গোসলখানা এই লেট্রিন এটিএম জিনিসটা সবসময় পরিষ্কার থাকে। কোনো একটু সুন্দর করে বাদে কখনো খান নাই আদমি ওখানে আবহাওয়া কিছু নেই, রোগীরা কষ্ট। এখন বর্তমান মনে করো আর যদি শুদ্ধ রোগী যদি রোগী আরোগ্য রোগী বাড়তে দিয়ে টাকা করে কষ্ট মানে আর অনেক বাড়ি করে তো নাই মেডিকেল সেবা লাগে আছে এটা কোনো সেবা নেই। এগুলো কেন দিয়েছেন? এগুলো ঠিক করতে কত টাকা লাগবে? এটা তো কিছু নাই, এটা নষ্ট, এটা কিচ্ছু নাই। আপনি এখানে আসেন, এখানে পানি দেওয়া, এটা কোনো অপশন নেই, এখানে কিচ্ছু নাই। দেখেন এখনো কাজ করে নাই। দেখেন এই বাঁশখালী মেডিকেলটা হয়েছে কয় বছর, দেখেন এখানে দেখেন কিচ্ছু নাই। এখানে এই দেখেন আর একটা, এই যে রোগীরা গোসল করার জন্য এখানে কোনো অপশন নেই, এগুলো আমরা নষ্ট, এগুলো এখানে কিচ্ছু নাই। আপনি দেখেন আমাকে, এই দেখেন এখানে কিচ্ছু নাই এখানে। তাহলে এখন কি অপশন? অপশন হচ্ছে যে এই রোগীরা তাদের ভাতের প্লেটটা দিতে হয় ওয়াশরুমের পানি দিয়ে।